আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের প্রোগ্রামের মেন শিরোনাম হচ্ছে হাই ইনকাম সামিট। হাই মানে কি? সর্বোচ্চ। সর্বোচ্চ আমরা হাই ইনকাম করে প্রস্তুত? তাহলে আপনার হাই এনার্জি লাগবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, হাই ইনকাম বলতে আমরা কি বুঝি? কেউ বলতে পারবেন? মানে কত টাকা বুঝি? আনলিমিটেড? আসলে কি আমরা আনলিমিটেড টাকা ইনকাম করি? এখানে অনেক ব্যক্তি আছেন যে হাই ইনকাম বলতে তার লাইফে প্রতি মাসে 50,000 টাকা হলে সে বিশাল খুশি। আছে না? আছে। কিন্তু অনেক লোক আছে 1 লক্ষ টাকা ইনকাম করলে সে অনেক খুশি, 2 লক্ষ টাকা ইনকাম করলে সে অনেক খুশি, এটাই তার কাছে হাই ইনকাম। বাট আমরা এই 1,000, 2,000, 50,000, 1 লাখ, 2 লাখ এই গন্ডিকে ছাড়িয়ে আজকে আমরা হিসাব করব অ্যাটলিস্ট কোটি টাকা। ইয়েস নো? কোটি টাকা মাসে বা অ্যাটলিস্ট 1 ইয়ারে কীভাবে 1 কোটি টাকা ইনকাম করা যায়, 1 ইয়ারে 1 কোটি টাকা ইনকাম করা যায়, আমরা মোটামুটি আমরা ভেবে নিচ্ছি। এইটাই হচ্ছে আজকে আমাদের হাই ইনকাম সামিটের প্রতিপাদ্য বিষয়, যে আমরা আজকে হচ্ছে আমাদের কি আগস্ট মাসের 15 তারিখ, আগামী 27-এর 15 তারিখের আগে অ্যাটলিস্ট আমরা ওয়েলনেস গ্রুপ থেকে কীভাবে 1 কোটি টাকা ইনকাম করব, এইটাকে আমরা ধারণ করে আজকে আমাদের প্রোগ্রাম স্টার্ট করব। সবাই প্রস্তুত? আপনি কি বিশ্বাস করেন পৃথিবীর অর্থনীতিতে টাকার অভাব? করেন কেউ? তাহলে আপনার টাকার অভাব কেন ভাই? প্রশ্ন। আপনি যদি বিশ্বাস করেন যে পৃথিবীর অর্থনীতিতে টাকার অভাব নাই, তাহলে আমার আপনার ব্যাংক ব্যালেন্স নাই কেন? প্রবলেমটা কি পৃথিবীর নাকি আপনার? আমরা অনেকেই ফেসবুকে দেশের পরিস্থিতি নিয়ে আমরা বিভিন্ন স্ট্যাটাস দিই, চায়ের দোকানে অনেক কি আড্ডায় আমরা অনেক ঝড় তুলি। বাট এই খারাপ পরিস্থিতির ভিতরেও অনেক লোক কি টাকা ইনকাম করতেছে না? তাহলে আসলে দোষটা কার, দেশের নাকি আপনার? ইয়েস নো? প্রতিদিন পৃথিবীতে $40 ট্রিলিয়ন সার্কুলেট হচ্ছে। অনলি ডলার। পৃথিবীতে কিন্তু অনেক কারেন্সি আছে, টাকা আছে, রুপি আছে, রুবল আছে, তাই না, রিয়েল আছে, ডলার আছে, বিভিন্ন অনেকগুলা মুদ্রা আছে। অনলি ডলার সার্কুলেট হচ্ছে $40 ট্রিলিয়ন। এই $40 ট্রিলিয়ন যদি আপনি টাকায় কনভার্ট করেন, করে যদি আপনি 800 কোটি মানুষ দিয়ে ভাগ দেন, আসে 15 লাখ টাকা প্লাস। তার মানে আমরা যদি এখন এখানে 200 প্লাস মানুষ থাকি, প্রত্যেকের অ্যাকাউন্টে আজকে 15 লক্ষ টাকা আসার কথা, আসছে কারোর অ্যাকাউন্টে? কিন্তু এই 200 গুণন 15 লাখ, এই টাকাটা কিন্তু কারো না কারো অ্যাকাউন্টে যাচ্ছে। সে হাই এনার্জি, সে হচ্ছে কি হাই এনার্জি অ্যাসিড করে, হাই এনার্জি প্রয়োগ করে সে ওই হাই ইনকামটা করে নিচ্ছে। আমরা হাই এনার্জি প্রডিউস করতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমরা 15 টাকাও আমাদের ব্যাংকে যাচ্ছে না। স্যার কথা ক্লিয়ার? তার মানে পৃথিবীর অর্থনীতিতে কিন্তু টাকার অভাব নাই, সিস্টেমের অভাব নাই, শুধুমাত্র আমাদের হাই এনার্জির অভাব। ইয়েস নো? তাহলে আমরা আজকে থেকে হাই এনার্জিতে যেতে পারবো ইনশাল্লাহ? পারবো? পারবো? কোটি টাকা ইনকাম করতে পারবো? কোটি টাকা ইনকাম করা কোনো কঠিন কাজ না। কঠিন কাজ হচ্ছে এটা বিশ্বাস করা। দেখেন, আপনি যা বিশ্বাস করেন তাই কিন্তু হয়। আমাদের অনেক লিডার আছে, অনেক গেস্ট দাওয়াত দিয়েছিলেন, বাট হল ফিল আপ হয় নাই, প্রায় 50টা সিটের মতো খালি আছে। ইয়েস নো? ওই 50 জন বিশ্বাস করে নাই যে আমি আগামীকাল যাব, দ্যাটস ওয়াই তারা আসতে পারে নাই। যারা বিশ্বাস করছিলেন, যারা নিয়ত করেছিলেন যে আমি আগামীকাল এই প্রোগ্রামে আসব, তারা কিন্তু ঠিকই চলে আসছেন। রোদ বৃষ্টি ঝড় জ্যামকে উপেক্ষা করে সেই কি হচ্ছে নোয়াখালী থেকে, সেই রংপুর থেকে, নেত্রকোনা থেকে, কলমাকান্দা থেকে কিন্তু আমাদের লোক চলে আসছে। তার মানে ওনারা বিশ্বাস করেছিল যে আমি আগামীকাল যাব, কোনো প্রতিবন্ধকতাই ওনার পথকে থামাতে পারে নাই, ওনারা কিন্তু চলে আসছে। একদম সেম হচ্ছে টাকার ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে। আপনি মাসে কোটি টাকা ইনকাম করবেন তখনই যখন আপনি আপনার ব্রেনকে বিশ্বাস করাতে বাধ্য হবেন যে ইয়েস, আমি কোটি টাকা ইনকাম করতে পারবো। দেখেন, আপনি যখন চাইনিজ রেস্টুরেন্টে যান, কোনো কিছু যখন অর্ডার দেন, টাকা লাগে? অর্ডার দিতে কি টাকা লাগে? খেয়ে মানে যখন আপনি বের হবেন তখন টাকা লাগে। যখন আপনি অর্ডার দেন টাকা লাগে? মনে করুন আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে আপনি একটা চাইনিজে গেলেন, বা আপনার হাজব্যান্ড নিয়ে গেলেন, বা আপনার
কি হচ্ছে, ফ্যামিলি নিয়ে গেলেন, বললেন যে ভাই এই যে এই চাউমিন মেনুটা দাও, একটা চাউমিন অনস্ট 3 দাও, এই একটা কি একটা হচ্ছে স্যুপ দাও, এইগুলো দাও, একটা আপনি লিস্টটাকে অর্ডার করলেন। দেখবেন 10 মিনিট পরে আপনাকে যদি মনে হয় যে না আমি এই চাউমিনটা খাবো না, ওইটাকে ডাকি, যে বলি ভাই এটা আপনি চেঞ্জ করে অমুকটা দেন, ওইটাকে ডাকবেন, ওইটা বলবে স্যার সরি স্যার অলরেডি স্যার রেডি হয়ে গেছে। ইয়েস নো? দেখেন কোনো টাকা ছাড়াই আপনি জাস্ট অর্ডার করলেন, আপনার জন্য কিন্তু খাবার রেডি হয়ে গেছে। ইয়েস নো? তার মানে আপনি বিশ্বাস করছেন এবং বলছেন, ব্রেনকে বলছেন এবং ওনাকে অর্ডার করেছেন যে আমি এইটা খাবো, তুমি আমাকে তৈরি করে দাও। আপনার চারপাশের পরিবেশ বা ওই চাইনিজ রেস্টুরেন্টের পরিবেশ কিন্তু আপনার পক্ষেই ছিল এবং পক্ষেই সবসময় থাকবে। আপনি অর্ডার করার কারণে তারা কিন্তু এই খাবারটা রেডি করে ফেলেছে। ইয়েস নো? একদম সেম, টাকার ক্ষেত্রেও সেম, ইনকামের ক্ষেত্রেও একদম সেম। আপনি আপনার ব্রেনকে অর্ডার করেন যে আমি আগামী 1 ইয়ারে 1 কোটি টাকা ইনকাম করব, দেখবেন আপনার ব্রেন ওই চাইনিজ রেস্টুরেন্টের মতো ওইরকম বিভিন্ন অপশন দিবে, তারাও বিভিন্ন ওয়েটারকে ডেকে অর্ডার করবে। ইয়েস নো? বাট আমাদের প্রবলেম হচ্ছে আমরা এই অর্ডারটা আমাদের ব্রেনকে করতে পারতেছি না, বিভিন্ন প্রতিবন্ধকতা আমাদেরকে চেপে ধরতেছে। যখন আমরা চিন্তা করতেছি যে আমি আগামী 1 ইয়ারে 1 কোটি টাকা ইনকাম করবো, তাহলে 1 কোটি ভাগ দেন হচ্ছে 12 দিয়ে, তাহলে মাসে কত আসে? 16 লাখ মনে হয়, তাই না? এখন আপনি যখন চিন্তা করলেন যে আমি মাসে 16 লাখ টাকা ইনকাম করব, তখন আপনার ব্রেনের 2টা পার্ট আছে, একটা হচ্ছে নেগেটিভ পার্ট আর একটা হচ্ছে পজিটিভ পার্ট। ওই নেগেটিভ পার্টটা বলে দাও না, তুই এখন চাকরি করিস, ইনকাম তোর মাসে বেতন 50,000 টাকা, তুই কিভাবে 16 লাখ টাকা ইনকাম করবি? ট্রেনিং ওই হলে দেখে তুই যেটা করতেছিস ওইটাই কর। এটা হচ্ছে নেগেটিভ সাইডটা বলে। আর পজিটিভটা বলে কি, মানুষ চাইলেই পারে। এই পৃথিবীতে যত ধনী লোক সবাই সেরাকাতায় শুয়ে কিন্তু লাখ টাকা স্বপ্ন দেখছিল বলে তারা আজকে এই অবস্থায় আছে। কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে বরাবরই বলে আসতেছে কি, যে সেরাকাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা যাবে না। যখন আপনি ইউনিভার্সিটিতে বা ভার্সিটিতে বা হচ্ছে কোনো স্কুল কলেজে একটা গরিবের ছেলে যখন ভর্তি হতে যায়, তখন তাকে ওই মানে টিচাররাই বলে যে তুমি কি এই বেতন চালাতে পারবা, তোমার বাপ মা কি পারবে, তুমি তো গরিব ঘরের সন্তান। তার মানে ওখানে ওকে দমাই দেওয়ার চেষ্টা করা হয় এবং বলা হয় যে তুমি তো গরিব, তুমি কিভাবে লাখ টাকা স্বপ্ন দেখবা। টোটাল এইটা আসছে হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম থেকে। দ্যাটস ওয়াই আমরা বড় স্বপ্ন দেখতে পারি না। ইয়েস নো? কিন্তু একটু দেখেন তো, আমরা যেটা শিখছি ক্লাস 1 থেকে একেবারে আপনার কি হয়েছে পিএইচডি পর্যন্ত, এই 1 2 3 এবং কি ওই যে ABCD 1 2 3 4 ছাড়া কোন সূত্র আপনার লাইফে কাজে লাগছে? কাজে লাগছে? যারা সায়েন্সের স্টুডেন্ট, ওই যে ত্রিকোণমিতি পরিমিতি করছেন, কোনো কাজে লাগছে? ফিজিক্স পড়ছেন, কোনো কাজে লাগছে? বউ আপনারা বলছে যে বাসায় বাজার নাই, এই বাজার খাওয়ার ক্ষেত্রে কোনো কাজে লাগছে? আপনার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করবেন, তার বেতন দেওয়ার ক্ষেত্রে আপনার লেখাপড়া কোনো কাজে লাগছে? টোটাল এই আমাদের এডুকেশন সিস্টেমের কারণে আমরা আজকে বড় স্বপ্ন দেখতে পারতেছি না। তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনি যেটা শিখছেন এটা হচ্ছে আপনার একাডেমিক, অনলি ফর সার্টিফিকেট। রাইট নাও আপনাকে এই হলে হচ্ছে আপনার সবচেয়ে বড় শিক্ষার পাঠশালা হচ্ছে এই হল। এই হলগুলোকে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। এই হলগুলোর প্রোগ্রামগুলোই আপনার মাইন্ডটাকে কি এক্সপ্লোর করবে। দ্যাটস ওয়াই ওই যে হচ্ছে চাইনিজে যে অর্ডার দেওয়ার মতো, দেখবেন আপনি অর্ডার দিবেন সব কিছু অটোমেটিকভাবে হয়ে যাবে। পারবো আমরা ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? এখানে 1 কোটি টাকা কেউ মাসে ইনকাম করেন? বছরে করেন? তাহলে আমার দেখেন 1 কোটি টাকা কেউ বছরে ইনকাম করেন না, তার মানে আমরা কোন জায়গায় আসি? অথচ প্রতিদিন আমার নামে 15 লাখ টাকা আমার ব্যাংকে আসার কথা, বা আমার ব্যাংক থেকে আপনার ব্যাংকে যাওয়ার কথা, অ্যাভারেজ অনলি ফর ডলার, $40 ট্রিলিয়ন। এটাকে আপনি সারা বিশ্বের যে মানুষের সংখ্যা 800 কোটি টাকা দিয়ে ভাগ দিয়ে টাকায় কনভার্ট করলে প্রতিদিন হয় 15 লাখ টাকা প্লাস। তাহলে এই 15 লাখ টাকা প্লাস আমি আপনি ইনকাম করতে পারতেছি না, বিদায় অন্য কেউ কিন্তু ইনকাম করে নিচ্ছে। কেন? তারা ওই ধরনের চিন্তা করতেছে। ইয়েস নো? তাহলে আমরা আজকে থেকে চিন্তা করবো ইনশাল্লাহ? করবো? হাই এনার্জি লাগবে স্যার, হাই এনার্জি লাগবে, করবো ইনশাল্লাহ? করবো? এই চাচা জোরে চিল্লান, করবো? চাচা হন আর যাই হন, আপনারা এই প্রোগ্রামে কেন আসছেন? কারণ আপনার মাসে 1 কোটি টাকা বা
বা হচ্ছে আপনার কি মানে হচ্ছে প্রতি বছরে 1 কোটি টাকা ইনকাম নাই বিধায় কিন্তু আপনি এখানে আসছেন। তার মানে আজকে আমাদের এখানে বয়স সবার সমান, ইয়েস নো? চাচা হোক, বৃদ্ধ হোক, কি ইয়াং হোক, সবাই সমান। যেহেতু আমরা প্রত্যেকেই 1 কোটি টাকা ইনকাম করব, আর প্রত্যেকে 1 কোটি টাকা ইনকাম করতে গেলে আমার কি হাই এনার্জি লাগবে, অর্থাৎ বয়সটা আপনার এখানে কোনো ম্যাটার না। আপনার বয়স 70 হলেও আপনি চিল্লাবেন, আপনার বয়স 16 হলেও আপনি চিল্লাবেন। চিল্লাবেন তো? পারবো আমরা?